আমি যাব। তোমার যদি যেতে ইচ্ছে করে তুমি যেও, না হলে যেও না। আমার কপালখানা পুড়েছে, নিজের কপালও পোড়াতে চাও তুমি? দিদি ভাই, আমার কপাল না অত সহজে পোড়ান না। আমাকে নিয়ে তোমার না ভাবলেও চলবে। নতুন বউ তাকে তুই কি করে চিনবি? সেটা আমার ব্যাপার, আমি ঠিক চিনে নেব। কেলেঙ্কারি বাঁধবে একখানা। এই জন্য আমি এবারে কিছুতে আসতে চাইনি কো। আমার দেখছি কোথাও গিয়ে শান্তি নেই কো। তোমাকে আমার মাথায় তোলাই ভুল হয়েছে, দূরে দূরে থাকতে চেয়েই ভালো হতো। ভুল যখন করেছো তখন তার মাসুল তো তোমাকে দিতেই হবে। আমি তো যাব, ওই মানুষের সঙ্গে দেখা করব, আলাপ করব, এবং তার এই ভীষণ বিপদের দিনে তাকে একটা কথা বলে আসবো। কি বলবো জানো? তাকে গিয়ে বলবো যে জীবনে তুমি আর কি ভুল করেছো আমি জানি না, কিন্তু আমার দিদি ভাইয়ের মতো একটা মানুষকে ভালোবেসে তুমি যা ভুল করেছো তার কোনো ক্ষমা নেই। কি ভাবছো তুমি? এই কথাগুলো আমি তাকে বলবো না? বলবো। তাকে আরো বলবো যেরকম একটা বাজে স্বার্থপর মানুষকে ভালোবেসে সে যেন তার জীবনটা নষ্ট না করে, একটা ঠিকঠাক মানুষকে ভালোবেসে তার সঙ্গে ঘর সংসার করে, যে তাকে ঠকাবে না, তার বিপদের দিনে এরকম ভাবে মুখ ফিরিয়ে চলে আসবে। হ্যাঁ, আমি তো খারাপ, আমি তো খুব খারাপ। আমার মতো খারাপ মানুষ তো এই দুনিয়ায় আর একটা নেই কো। কিসের ভয় দিদি ভাই, বলো তো আমাকে? কাদের তুমি ভয় পাও? যাদের তুমি ভয় পাও তারা কি তোমার এই ভয় পাওয়ার দাম দিতে পারে? তারা তোমাকে বোঝে? তুমি যে কষ্টটা পাও সেটা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা আছে, চিন্তা আছে? যাদের কথা ভেবে তুমি আরেকটা মানুষকে কষ্ট দিচ্ছ, তারা কি দাম দিয়েছে তোমার কষ্টের? শুনলে তো তাদের কথা। কি হলো? লুক এট ইউ, এত কম বয়সে তুমি একটা সাদা থান পরে ঘুরে বেড়াচ্ছিলে। ভাতের বাতে তোমার মাছ জোটে না কেন? না তুমি বিধবা? দিস ইজ হোয়াট? তোর কথায় তো আমাকে সাদা থান পরে ছাড়তে হয়েছে। পড়ছি তো আমি রঙালা শাড়ি, কেন তাতেও হচ্ছে না? উদ্ধার করে দিয়েছো আমাকে। সে কথা নয়, তবে দেশকালের যা আচার বিচার তা তো মানতে হয় বোন। কিসের আচার, কিসের বিচার, কি সব বলছো? মানুষ নিজের সুবিধার জন্য এই সমস্ত তৈরি করেছে। আমি তোমাকে বলছি দিদি ভাই, তুমি কোনো অন্যায় করোনি, তুমি কোনো অন্যায় করোনি। তাহলে তুমি যাবে না, তাই তো? পাগল নাকি মাথা খারাপ আমার? বেশ, আমি তাহলে যাচ্ছি। নতুন বউ শোন আমার কথা। নতুন বউ শোন, লক্ষ্মী মা আমার এমন কাজ করে নে, করতে নেই কো, এমন পাগলামি করিস নে। আমি যে পাগল না সেটা সবাই জানে, আর আমি যে পাগলামি করি সেটা নতুন কিছু নয়, কিন্তু এটা আমার একটা বড় কাজ, খুব ইম্পর্টেন্ট কাজ আমার। আমাকে ইকবালদার কাছে যেতেই হবে, আর তাকে গিয়ে বলতে হবে যে মানুষটা তার মনের মধ্যে তোমার মূর্তি গড়ে পুজো করে সে ভুল করে। অসহ্য, আবার কাঁদা হচ্ছে। আমি না স্বার্থপর মানুষজন সহ্য করতে পারি না, জানো তো দিদি ভাই? একটা জিনিস আই জাস্ট কান্ট টেক। আর আমার ত্রিসীমানায় আমি স্বার্থপর লোকজন দেখতে পারি না। আমার ভাবতেই খারাপ লাগে যে আমি কোনো সেলফিশ মানুষকে চিনি। বল যা তোর মনে আছে সব বলে দে, বল। এই কথাগুলো আমাকে বললে তোর শান্তি লাগবে তো? বলে দে তাহলে বলে দে। শান্তি লাগবে না। আমি কখন শান্তি পাবো জানো? যখন আমি ইকবালদাকে গিয়ে বলতে পারবো যে সে সম্পূর্ণ একটা ভুল মানুষকে ভালোবেসেছে, আমি শান্তি পাবো।
নতুন বউ। একটা কথা শোন না, বলছি সে মানুষটার তো জ্বর হয়েছে, যাচ্ছিস যখন পথ থেকে, মানে পথে ওষুধের দোকান থেকে জ্বর কমার ওষুধ কিনে দিতে পারিস বোন? এই দেখ, আমার কাছে এই কটা টাকা আছে, এই কটা টাকায় তেনার ওষুধ হয়ে যাবে ঠিকই। বেশি না টাকার গরম আমাকে দেখাতে আসবে না বলে দিচ্ছি, ওষুধ কেনার পয়সা দেওয়া হচ্ছে।